মসজিদে কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। নবীজি এদিকে মুখ করে নামাজ পড়তেছিলেন, যখন বললেন আল্লাহ, মনের মধ্যে চিন্তা করলেন আল্লাহ, আমি আর বাইতুল মুকদ্দাসকে কিবলা বানাতে চাচ্ছি না, আমার মন চাচ্ছে মুসলমানরা খানা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি চাচ্ছেন, আমি ওটাই করে দিই। তখন জিবরিল আমিন আসলেন। আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াতটা নিয়ে আসলেন এবং ইরশাদ করলেন, তারদাহাস, এ হাবিব, আপনাকে রাজি করার জন্য, হাবিব, আপনাকে সন্তুষ্ট করার জন্য যার কিবলা চেঞ্জ করে দিলাম, আপনাকে রাজি করার জন্য। বুঝা গেল কিবলা আল্লাহ চেঞ্জ করেছেন রাসূলকে রাজি করার জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরে নবী চাইলে কিবলা বদলে দেওয়া হয়। এ গুস্তাখে রাসূল ওয়াহাবিরা বলিস যে রাসূলুল্লাহ মরে মাটিতে মিশে গেছেন। আল্লাহু আকবার। শুনো, যতদিন পৃথিবী থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রাসূলুল্লাহর আলোচনা বন্ধ হবে না। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, দুরূদ প্রেরণ করতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই ওয়ারাফা'না লাকা যিকরাক এর আলোকে বলতেছি, দুরূদ পাঠ করতেছেন, দুরূদ প্রেরণ করতেছেন, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ প্রেরণ করতেছেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। প্রশ্ন জাগে, খুব ধ্যান দিয়ে শুনো, তরুণরা শুনো, প্রশ্ন জাগে, আল্লাহ, তুমি তোমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ প্রেরণ করতেছো, একটা আমার ছোট্ট প্রশ্ন আছে মাওলা তোমার দরবারে। আরে কি প্রশ্ন আছে? কর। আল্লাহ, সময় তো বললে না, সময় তো বললে না, কবে থেকে দুরূদ পাঠ করতেছো, দুরূদ প্রেরণ করতেছো ফেরেশতাদেরকে নিয়ে? জবাব আসবে, আরে কবে থেকে? যখন কবে শব্দ জন্ম হয়নি, সৃষ্টি হয়নি, টাইমটা কি ছিল? আরে টাইম তো বানানো হলো চন্দ্র সূর্য সৃষ্টি করার পরে টাইমকে সৃষ্টি করা হলো। যখন টাইম সৃষ্টি হয় নাই, তখনও আমি দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন দিন ছিল না, তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন রাত ছিল না, তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন সপ্তাহ ছিল না, তখনও দুরূদ প্রেরণ করছিলাম। যখন মাস ছিল না, তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন বছর ছিল না, তখনও দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন যুগ ছিল না, সেঞ্চুরি ছিল না, হাফ সেঞ্চুরি ছিল না, তখনও দুরূদ আমার হাবিবের উপর প্রেরণ করতেছিলাম। আল্লাহ, বুঝলাম, একটু দয়া করে বলবে? বলে, শোনো, আমার একটা শব্দ আমি বলেছি, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাদেরকে নিয়ে, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে। যখন ফেরেশতা ছিল না, তবু আমি দুরূদ প্রেরণ করতেছিলাম। যখন হযরতে জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল কেউ ছিলেন না, ইনাদের তাখলিক হয় নাই, ইনাদের কে সৃষ্টি করিনি, তখনও আমি দুরূদ প্রেরণ করতেছিলাম আমার হাবিবের উপর। মাওলা, ছোট্ট একটা আবেদন, কি কতদিন দুরূদ প্রেরণ করবে? আচ্ছা, ওখানে কিছু ছুটে গেছে, সেটা কি? শোনো, তখন থেকে দুরূদ প্রেরণ করা হচ্ছে। যখন দিন ছিল না, রাত ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, অন্ধকার ছিল না, আলো ছিল না, সেকেন্ড ছিল না, মিনিট ছিল না, ঘন্টা ছিল না, তখন থেকে দুরূদ প্রেরণ করা হচ্ছে। যখন কিছুই ছিল না, আমি ছিলাম, আমার হাবিব, আমি ছিলাম আর আমার হাবিব। এটাতে গেলে আবার লম্বা কথা হয়ে যাবে। ওয়ারাফা'না লাকা যিকরাক। এবার আসুন, আল্লাহ, ঠিক আছে, বুঝে গেলাম, যখন কিছু ছিল না, শুধু তুমি ছিলে, তখন থেকে তুমি তোমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছো। আচ্ছা, ছোট্ট আরেকটা প্রশ্ন, কি? বলে, মাওলা, এখানে সীমানা নির্ধারণ করো না, কতদিন পর্যন্ত, কব তক দুরূদ ভেজেগা মাওলা? দুরূদ, ঠিক আছে, কিছুই ছিল না তখন,
শুধু তুমি ছিলে, তোমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করছো, এখন কতদিন পর্যন্ত করবে? বলে শোনো, যখন জিবরিল থাকবেন না, এক সময় আসবে ফেরেশতাদেরকে মৃত্যু দেওয়া হবে, এক সময় আসবে চাঁদ সূর্যকে ধ্বংস করে দেওয়া হবে, জমিন আসমানকে ধ্বংস করে দেওয়া হবে, তারকা বঙ্গোপসাগর আটলান্টিক কিছু থাকবে না। বলে হুজুর আল্লাহ কতদিন পর্যন্ত? বলে শুনো, যখন কিছুই ছিল না তখন থেকে দুরূদ প্রেরণ করতেছি আমার হাবিবের উপর, আর যখন কিছুই থাকবে না শুধু আমি থাকব, তখনও আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতে থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব তোমার আলোচনা, তোমার জিকির আমি এত বুলন্দ করেছি মানুষের চিন্তাধারার ঊর্ধ্বে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, ওই দলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন যেই দলে শানে রিসালাতের উপর আলোচনা করা হয়। ওই দলে নেননি যেখানে নবীজির ব্যাপারে ত্রুটিপূর্ণ কথা ও রুচিকর কথা, এমন এমন কথা বলা হয় যেটা কোনো মুসলমান বলতে পারে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। সাহাবী নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে শব্দ চয়নের আরেকটা কথা শুনেন, বর্তমানে খুব শোনা যাচ্ছে বাউলকে নিয়ে গোটা বাংলাদেশে একটা হুলস্থুল চলতেছে। ঠিক কিনা? আমরা বলতে চাই আমাদের স্পষ্ট কথা, কোরআন ও সুন্নাহর বিপরীত যেই হোক আমাদের সাথে আহলে সুন্নাতের সাথে তার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শব্দ চয়নের ব্যাপারে আল্লাহ সতর্ক করে দিলেন। কি বললেন? ওয়ালা তাকুলু রাইনা, রাইনা শব্দ বলবে না, ওয়া কুলু উনজুরনা, আমার রাসূলকে রাইনা বলবে না। রাইনা মানে রাখাল। ওই ইহুদ ও নাসারা যখন নবীজিকে দেখতো তখন রাইনা রাইনা বলে চিৎকার করতো, আমাদের রাখাল, আমাদের রাখাল। সাহাবা নবীজির দরবারে বলতেন রাইনা, হুজুর একটু আমার দিকে তাকান। ইনারা এই শব্দে বলতেন, সাহাবা এই শব্দে বলতেন ইয়া রাসূলুল্লাহ নজরে ইনায়েত হো, হুজুর একটু দৃষ্টিপাত কামনা করছি, ইয়া রাসূলুল্লাহ একটু আপনার নজরটা আমার দিকে দিন, ইয়া রাসূলুল্লাহ একটু আপনার ধ্যানটা আমার দিকে দিন। সাহাবা এই সেন্সে বলতেন কি রাইনা, কিন্তু বাইরে ওই কাফের মুশরিকরা ইহুদি নাসরানীরা কি বলতো? রাইনা রাইনা ইয়া মুহাম্মদ রাইনা, হে রাখাল, হে মুহাম্মদ। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিবের সাহাবাদেরকে, আশিকদেরকে বলে দাও আজ থেকে তারা যেন রাইনা শব্দ আমার রাসূলের জন্য ব্যবহার না করে, কুল উনজুরনা, ওরা যেন বলে উনজুরনা, হুজুর আমাদের দিকে তাকান। কারণ উনজুরনা একটাই অর্থ আছে, আমাদের দিকে তাকান, আর রাইনা আমাদের দিকে তাকান এবং আমাদের রাখাল, দুটা শব্দ আছে। এমন শব্দ আমার রাসূলের দরবারে বলবে না যেটা একটা অর্থ ভালো আর একটা অর্থ মন্দ, মন্দওয়ালা শব্দ আমার রাসূলের চৌখটে নিয়ে আসবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ তাআলার কথার আগা আর এরপরে আরেকটা শব্দ আছে, আমি এটা বলতে চাচ্ছি না, বুঝি না, মনে রাখবেন আমাদের ইসলাম, আমরা শুনুন রিসার্চ করবেন, আমরা বলি না কমলি ওয়ালে আকা, বলি কিনা? আলা হযরত ইমাম ইশক ও মোহাম্মদ পুরো হাদায়েতে বখশিশে কমলি ওয়ালা শব্দ রাসূলের জন্য বলেন। এটা উলামায়ে কেরাম আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
আলা আলা হযরত উর্দুতেও বলে এ কমলি ওয়ালে আকা নজরে করম খুদারা, উর্দুতেও বলে। কিন্তু আলা হযরত, ধ্যান দিয়ে শুনুন, আলা হযরত কত সতর্ক। আলা হযরত পুরো হেদায়েতে বখশিশের মধ্যে কোন জায়গায় কমলিওয়ালা শব্দ নবীজিকে বলেন নাই। জিজ্ঞাসা করবেন না হুজুর কেন করবেন না, জিজ্ঞাসা করবেন না কেন বলেননি হুজুর? শুনুন, আরবিতে একটা কায়দা আছে, সেটা হচ্ছে তাসগীর, কোন জিনিসকে ছোট করে দেখানো। যেমন কিতাব, এই কিতাবকে যদি বলি কিতাব, তাহলে এত মোটা কিতাব হতে পারে, এত মোটা কিতাব হতে পারে, এত মোটা কিতাব হতে পারে, এত মোটা কিতাব হতে পারে। কিন্তু যদি আমি বলি কুতাইব, তাসগীরের সিগা, মানে ছোট্ট একটা পুস্তিকা। কথা বুঝে আসছে? এভাবে শাবুন মানে হচ্ছে তরুণ, কিন্তু আমি যদি বলি শুআইব, ছোট্ট একটা তরুণ। রাজুলুন, একজন বীর বাহাদুর পুরুষ, কিন্তু আমি যদি বলি রুজাইল, ছোট্ট একটা পুরুষ। তো আরবিতে তাসগীর আনা হয় ছোট্ট প্রমাণ করার জন্য। কিতাবের, ছোট্ট কিতাবের জন্য কুতাইব। শাবুন মানে তরুণ, জওয়ান, আর ছোট্ট জওয়ান শুআইব। রাজুলুন মানে পুরুষ, ছোট্ট পুরুষ রুজাইল। এভাবে উর্দুতে কম্বল মানে কম্বল, কম্বল মানে কম্বল, আর কামলি ছোট্ট কম্বল। কথা বুঝে আসছে? কামলি মানে ছোট্ট কম্বল। এটা উর্দু ভাষা, যেহেতু আমার তো মাতৃভাষা, আমাদের হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির আমরা বংশধর। 47-এ আমার দাদা ছিলেন নর্থ বেঙ্গলে, আমরা বাসাতে এখনো উর্দু বলি। তো কম্বল, কম্বল মানে বড় কম্বল, আর কামলি তাসগীর, ছোট্ট একটা কম্বল। তো আলা আযম বলছে যে আমার রাসূলের জুতা মুবারককে কেউ ছোট জুতা বলুক, আমি এটা বরদাস্ত করব না। আমার রাসূলের কম্বল মুবারককে কেউ ছোট কম্বল বলুক, আমি এটা বরদাস্ত করব না। এই জন্য আমি পুরো হেদায়েতে বখশিশে কমলিওয়ালা আকা কোন জায়গায় বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তার মানে এই নয় যারা কমলিওয়ালা বলছে তারা বেয়াদবি করছে, না, এটা কিন্তু বেয়াদবিও না। কিন্তু আলা হযরতের ইশক, আমরা সুন্নিরা, আমরা তো নর্থ বেঙ্গলে আছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, এটার উপর যতটুকু আলোচনা সুন্নিরা করে, ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা আল ইনশিরাহ এর সত্যিকার তাফসীর যেভাবে সুন্নিরা করে, পৃথিবীতে এরকম তাফসীর কেউ করে না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, ওয়াদা'না আনকা विज़रक, क्या मैंने आपसे बोझ नहीं हटाया, আমি কি আপনার কাছ থেকে বোঝ সরাইনি? আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝ আপনার পিঠের উপর রাখা ছিল, আপনি অনুভব করতেন সব সময় যে আমার পিঠের উপর বোঝ আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির কি আমি উচ্চ মহান বুলন্দি দান করেছি। ইন্না মা'আল উসরি ইউসরা, আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ তাআলা, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ইন্না মা'আল উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের পরে কি আছে? আরাম আছে। প্রত্যেক অশান্তির পরে শান্তি আছে, প্রত্যেক অভাবের পরে নিয়ামত আছে। ইন্না মা'আল উসরি ইউসরা। হাবিব, আজ আপনি খানা কাবাতে নামাজ আদায় করতে পারছেন না, উটের নারী ভরি আপনার পিঠের উপর দিচ্ছে। ইন্না মা'আল উসরি ইউসরা, অনতি বিলম্বে এমন সময় আসতেছে পুরো বিশ্ব আপনার হাতে চলে আসবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইন্না মা'আল উসরি ইউসরা, প্রত্যেক কঠিন, প্রত্যেক দুঃখের পরে সুখ আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাইযা ফারাগতা ফানসাব,
ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হাবিব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, আপনারা তো আরামে আছেন, আমরা নর্থ বেঙ্গলে নামাজের পরে যখন মোনাজাত, এখানে তো দুইবার মোনাজাত করে, ঠিক না? এখানে দুবার মোনাজাত করে, একবার তো ফরজ নামাজের পরে মোনাজাত করে, একবার সব ওজিফার সবার সুন্নত নফল হওয়ার পরে ইমাম সাহেব আরেকবার মোনাজাত করেন, ঠিক কি না? আপনারা ভাগ্যবান যে দুইবার মোনাজাত করে আপনাদের ইমাম সাহেব। আমাদের এখানে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উঠে চলে যায়। যদি কেউ মোনাজাত করে আসে হাতে, এই এটা বেদাত, এটা হারাম, এটা কি করতেছো? শুনুন, এই সূরা আল ইনশিরাহের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইযা ফারাগতা ফানসাব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হয়ে যাবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তো হাবিব, আপনার মনোনিবেশ আপনার রবের দিকে করেন। উলামায়ে কেরাম এটার তাফসীরে বলতেছেন, ফাইযা ফারাগতা ফানসাব, এই ফাইযা ফারাগতা মিনাস সালাওয়াতিল মাকতুবাত, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফারিগ হয়ে যাবেন, ফাস্তাগিল ফিদ দুআ, হাবিব দোয়াতে মশগুল হয়ে যান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, কিল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়? সাহাবা প্রশ্ন করছেন আমাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরশাদ করলেন? শুনুন, শুনবেন? কারা কারা শুনবে না হাত তুলে দেখি। আমি বলছি শুনবে না। আচ্ছা, না বুঝে হাত তুলছেন। এবার বলেন, শুনবেন? কোন সময়ের দোয়া কবুল হয় শুনবে? কারা কারা শুনবেন হাত তুলেন। মারহাবা। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমি একটু ট্রাই করলাম, টেস্ট করলাম যে আপনারা জেগে আছেন নাকি বিছানায় ধ্যান চলে গেছে। না, আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা, আশা রাখি ফজরের নামাজে সবাই মসজিদে আসবেন, বলেন ইনশাআল্লাহ। জামাতে আসবেন, বলেন ইনশাআল্লাহ। ওই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না যেই রাত্রের ফজরের জামাত ছুটে যায়। কথা বুঝছেন? আবার বলছি, ওই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না যেই ওয়াজ শোনার পরে ফজরের জামাত ছুটে যায়। নামাজ বলছি না, জামাত বলছি। নামাজ তো অনেক বড় জিনিস, জামাতের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আযান শুনলো অথচ জামাতে গেল না, যেই ব্যক্তি আযান শুনলো অথচ নামাজে গেল না, তরুণরা শুনে নাও, ভালো করে শুনে নাও। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আযান শুনলো অথচ মসজিদে গেল না, ক্যামেরাম্যান, মাইকম্যান, ডেকোরেশন ওয়ালা, কমিটি ওয়ালা, হযরত বদর শাহ রাহমাতুল্লাহ স্মৃতি সংসদ, মুরব্বী, তরুণ, সবাইকে বলছি, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি আযান শুনলো অথচ জামাতে গেল না, মসজিদে গেল না, আমার মন চায় তার ঘরে আগুন লাগানোর আদেশ করি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ, আর একবার চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন তায়েফের ময়দানে, রক্তাক্ত হলেন। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি, আপনি আদেশ করুন তায়েফের দুটো পাহাড় একত্রিত করে চেপে দেই, এরা একেবারে আটার মতো গুঁড়া হয়ে যাবে। নবীজি চোখে অশ্রু, শরীরে রক্ত, ক্ষত বিক্ষত শরীর, তবু কি ইরশাদ করলেন জানেন?
বলে জিবরিল, না না না, যারা আজান শুনলো অথচ মসজিদে গেল না, আমার মন চায় তার ঘরে আগুন লাগানোর আদেশ দিয়ে দেই, কিন্তু ঘরে মহিলা ও শিশু থাকার কারণে আমি এই আদেশ দিতে পারি না।